ইরানের প্রতিশোধমূলক আক্রমণ আর ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। এই উত্তেজনায় সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছে বাংলাদেশ সহ বিশ্বের হাজারো ভ্রমণকারী। তাঁদের খাবার ও আবাসনের দায়িত্ব নিয়েছে দেশটির সরকার। ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার জেরে ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যায় সংযুক্ত আরব আমিরাতের প্রধান বিমানবন্দরগুলো। ফলে বাতিল হয় অসংখ্য ফ্লাইট। এতে অন্তত ২০,০০০-এরও বেশি যাত্রী আটকা পড়েন দেশটিতে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যমগুলো বলছে, পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নিচ্ছে আমিরাত সরকার। যেসব যাত্রী ভ্রমণ করতে পারছেন না, যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত যাত্রীদের অবস্থান বাড়িয়ে দিতে স্থানীয় হোটেলগুলোকে নির্দেশনা দিয়েছে দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ। অতিরিক্ত থাকার পুরো খরচ বহন করবে আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে আবুধাবি ও দুবাই লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ক্ষতিগ্রস্ত হয় দুবাই ও আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাতিল ফ্লাইটের কারণে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যাত্রীরা। অনেকেই বিমানবন্দরে রাত কাটাতে বাধ্য হন। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়। গত ৭২ ঘণ্টায় উভয় পক্ষের হামলার মাত্রা আরও তীব্র বেড়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবনে ব্যাপক বিঘ্নতা ঘটছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।